নৈহাটির বড়মা আমাদের প্রতিটি ভক্তদের দেব। বিশ্বাস, ভক্তি, ভরসা ও ভালোবাসার এক নাম। আমাদের বড়মা সবার মা। কথিত আছে ধর্ম যার যার বড়মা সবার। বিশ্বজুড়ে রয়েছে বড়মার কোটি কোটি ভক্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে, ভারতবর্ষ তো বটেই, বড়মা পুজোর সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে নৈহাটি বড়মা পুজোতে। বড়মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে বড়মার আশীর্বাদে এই চ্যানেলটি শুরু করেছি 4 মাস হলো। আমাদের বড়মা সবার মা চ্যানেলে আপনাদের স্বাগত। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর একবার সবাই বলুন, জয় বড় মায়ের জয়, জয় নৈহাটি বড় মায়ের জয়। আর মনে মনে মাকে আপনার সমস্ত কথা জানিয়ে মায়ের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা পূরণ অবশ্যই হবে। কথায় আছে, মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। তিনি নৈহাটির বড় মা, নৈহাটির বড় কালী মা। চলুন আজ আমরা জেনে নেব নৈহাটির বড় মায়ের ইতিহাস। বড় মা কীভাবে তার শত কোটি কোটি ভক্তের কাছে বড় মা হয়ে উঠলেন, সেই বড় মা মাহাত্ম্য আজ আমরা সবাই মিলে জানব। যদিও নৈহাটি বড় মায়ের ইতিহাস সবাইরই জানা, তবু আমরা আর একবার মায়ের সৃষ্টির আদি মুহূর্ত সবাই মিলে জেনে নেব। বড় মায়ের পুজো হলো নৈহাটি বড় কালী পুজো কমিটির বড় মায়ের কালী পুজো। এই মন্দিরটি কলকাতার নৈহাটিতে অবস্থিত গঙ্গা তীরে। বড় মায়ের এই পুজো 101 বছরে পদার্পণ করেছে। বড় মায়ের আশীর্বাদ ও ভরসা বড় মাকে বড় মা রূপে ভক্তদের প্রতিষ্ঠিত করেছে। এই বড় মায়ের মন্দির নৈহাটি অরবিন্দ রোডের ওপর প্রতিষ্ঠিত। এই পুজোর মূল মন্ত্র হলো ধর্ম যার যার বড়মা সবার। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় সারা রাজ্য থেকে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয়ে থাকে বড় মায়ের মন্দিরে। বড় মার পুজো যখন শুরু হয় তখন অরবিন্দ রোডে দিনের বেলাতেই বড় মায়ের পুজো হতো এবং রাত্রে বিসর্জন দেওয়া হতো। 100 বছর আগে ভবেশ চক্রবর্তী, গোদাই মদক ও তাদের কয়েকজন বন্ধু মিলে নবদ্বীপে রাস দেখতে যান। সেখানে বিশাল রাধা মাধবের যুগল মূর্তি তারা দর্শন করেন। সেই মূর্তি দর্শন করার পর তারা মনে মনে ঠিক করেন নৈহাটি ফিরে ওই রকমই বিশাল মূর্তি গঠন করে কালী মায়ের পুজো শুরু করবেন। এরপর ভবেশ চক্রবর্তী ও তার বন্ধুরা নৈহাটি ফিরে 21 ফুট উচ্চতার এক বিশালাকার কালী মূর্তি তৈরি করে কালী পুজো শুরু করেন। তারা প্রথমবার বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পূজিত করেন বড় মাকে। তাই মায়ের পুজোতে তখন বলির প্রচলন ছিল না। কিন্তু বর্তমানে মায়ের মন্দিরে ছাগ বলি এবং বলির প্রচলন শুরু হয়েছে। প্রতিষ্ঠাতার নাম অনুযায়ী মায়ের নাম ছিল ভবেশকালী। বড় মা তখন ভবেশকালী রূপেই পরিচিত ছিলেন। পরে পুজো দিতে আসা একদল যুবক মায়ের উচ্চতা দেখে মাকে বড় মা বলে ডাকা শুরু করে এবং সেই থেকে ভবেশকালী বড় মা রূপে পূজিত হতে থাকেন। বড় মায়ের পুজোর সূচনা হয় কজাগরী লক্ষ্মী পুজোয় কাঠামো পূজার মধ্য দিয়ে এবং তার 15 দিনের মধ্যেই বড় মায়ের বিশাল আকার মূর্তি তৈরি করে 21 ফুটের মূর্তি তৈরি করে বড় মায়ের পুজো শুরু হয়। বড় মায়ের এই প্রতিমা নৈহাটির সবচেয়ে উঁচু প্রতিমা। আর বিশাল উচ্চতার এই মাতৃ মূর্তি নৈহাটিতে পুজো হয়। বড় মার পুজোই ফার্স্ট শুরু হয় নৈহাটিতে, তারপর বাকি কালী পুজো শুরু হয়। বিসর্জনেও একই নিয়ম রয়েছে। আগে বড় মার বিসর্জন হয়, তারপর বাকি কালী মায়েদের বিসর্জন হয়ে থাকে। প্রথা মেনে আজও ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে। কাঠামো পুজোর 15 দিন পর মূল পুজো শুরু হয়। ভক্তদের দেওয়া অলঙ্কারে সাজানো হয় দেবী মূর্তি। দেবীর মুকুট, পায়ের মল, চাঁদমালা সবই রূপোর।
আর ত্রিনেত্র, জরা, ভ্রু, নাক, গালের চন্দনচর্চা, সোনার এছাড়াও টিকলি আর সারা গায়ে থাকে কয়েকশো ভরি সোনার গয়না। পুজো কমিটির সম্পাদকের কথায় এই মুহূর্তে মায়ের সোনার গহনার পরিমাণ প্রায় 100 ভরিরও বেশি, আর রূপোর গয়নার পরিমাণ 200 থেকে 300 ভরির কাছাকাছি। লক্ষ লক্ষ মানুষ মায়ের পুজোতে আসেন, আর এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। বড় মা তার সব ভক্তদের মনের ইচ্ছা পূরণ করেন। ভক্তরা মায়ের কাছে দণ্ডি কেটে তাদের মানত দেন। ভক্তদের দেওয়া গহনাতেই মা সাজেন পুজোতে। ভক্তরা মায়ের মানত পূরণ করেন এভাবে। বড় মা কাউকেই খালি হাতে ফেরান না। বড় মার কাছে যে যা পায় প্রত্যেকেরই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। বড় কালী বা বড় মার পুজোতে প্রায় 2000 কুইন্টাল খিচুড়ি ভোগ তৈরি হয় এবং পোলাও ভোগ তৈরি হয় বড় মায়ের রন্ধনশালায়। এছাড়াও সারা বছর ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা থাকে। টিকিট কাটলেই মায়ের ভোগ পাওয়া যায় প্রতিদিন। উদ্যোক্তারা জানালেন, কোনো চাঁদা ছাড়াই শুধু ভক্তদের দানেই মায়ের এই মহাপুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক কাজ কর্ম ও জড়িত রয়েছে বড় মা পুজো কমিটি। প্রতি বছর পুজোর সময় বড় মার মন্দিরে কয়েকশো কুইন্টাল ফল সব মায়ের ভোগে দেওয়া হয় এবং সেই ফল পুজো কমিটির উদ্যোক্তারা বিভিন্ন বৃদ্ধাশ্রম, হসপিটাল এবং অনাথ আশ্রমে সেই ফলগুলো তারা পাঠিয়ে দেন। বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বড় মা পুজো কমিটি। পুজোতে ভক্তদের দেওয়া কয়েক হাজার শাড়ি দুস্থদের বিতরণ করা হয় পুজোর শেষে। এছাড়াও বড় মা পুজো কমিটি ভক্তদের দান করা টাকায় বহু সামাজিক উপকারের জন্য অনেক সামাজিক ব্যবস্থা নিয়েছেন। চালু করেছেন অ্যাম্বুলেন্স, আর তাছাড়া ওখানে 2026 সালে শুরু হতে চলেছে নৈহাটিবাসীদের জন্য বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমও বড় মার অর্থে প্রতিষ্ঠিত করবেন বড় মা কমিটির উদ্যোক্তারা। তাছাড়া বড় মা পুজোর পরে বিসর্জনের সময় রয়েছে কিছু নিয়মকানুন। বিসর্জনের আগে মাকে সাজানোর সমস্ত সোনার উপর গহনাগুলো খুলে নেওয়া হয় এবং সেগুলো খোলার পরে মাকে সাজানো হয় পুরোটাই ফুলের গহনা দিয়ে। সেই ফুলের গহনার দামও প্রায় লক্ষাধিক। লোকমুখে প্রচলিত বড় মা কাউকে কোনো দিন খালি হাতে ফেরান না, তাই ভক্তেরও বিশাল ঢল নামে। তাই ওখানে রয়েছে পুলিশি সুব্যবস্থা, লাইনের সুব্যবস্থা। পুজো দেওয়ার এতটুকু অসুবিধা হয় না। তাই তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তারা একবার বড় মায়ের মন্দির ঘুরে আসতেই পারো, নিয়ে আসতে পারো মায়ের আশীর্বাদ। বড় মার মন্দিরে ওখানে গেলে ওখানে হচ্ছে ভোগের ব্যবস্থা তো রয়েছে, তাছাড়া ডালি কিনতে পাওয়া যায় 50 টাকা, 100 টাকা। এছাড়াও 108টা ফুলের মালাও, জবা ফুলের মালাও কিনতে পাওয়া যায়। আর মায়ের যাবতীয় জিনিসপত্র, শাড়ি সমস্ত কিছুই ওইখানে পাওয়া যায় মাকে পুজো দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা ঘুরে এসো। আশা করছি তোমাদের মায়ের এই ইতিহাস অবশ্যই ভালো লেগেছে। আর এইরকম নতুন নতুন আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর সবাই আরেকবার বলুন, জয় বড় মায়ের জয়। বড় মা সবার মঙ্গল করুন। জয় বড় মায়ের জয়।